দুগ্গা দুগ্গা। টেম্পারেচার গায়ে বেশি থাকে অন্যান্যদের থেকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সবার তো সব দিন সমান কাটে না। এখন বাজে বেলা 1টা নাগাদ। স্কুল থেকে ফোন আসলো যে মেয়ে অসুস্থ হয়ে গেছে। যাবার সময় একটু অসুস্থ ছিলই, বারণ করেছিলাম বারবার, জোর করে গেল। তো এখন কি করব, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি, দেখা যাক কি হয়। আকাশও মেঘলা। আর মাম্পিকে ফোন করে দিয়েছি যে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, আমি দাঁড়িয়ে আছি। তো মাম্পি আসবে, তারপরে রওনা দিয়ে দেবো দুজনে। বাড়ি থেকে স্কুল প্রায় 14 কিলোমিটার, অনেকটাই দূরত্বে। এখানে এখন চাইলেও টোটো অটো করে যাওয়া সম্ভব না। আর মেন রোড দিয়ে বেরিয়ে গেছি। মেন রোড দিয়ে রাস্তা অনেকটা ভালো। দেখা যাক, বাড়িতে যেভাবে ছিলাম ওইভাবেই জাস্ট জামাটা পরেই চলে এসেছি, কারণ টেনশন হচ্ছে যে কী অবস্থা। স্কুল থেকে বললো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন, যার জন্যই চেষ্টা করছি। এখন রাস্তায় তো অতি জোরে গাড়ি চালানো সম্ভব না, যেটাতে পৌঁছানো তাড়াতাড়ি যায় সেটাই চেষ্টা করছি। আজকে ভিডিওটা মাম্পি করছে, ও ভিডিও করতে একদমই অভ্যস্ত নেই, যার জন্য ছবিটা ক্লিয়ার আসেনি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো চলে আসলাম রেল গেটে। এসে দেখছি জ্যাম। যখন তাড়াহুড়া থাকে না তখনই কিন্তু রাস্তায় জ্যাম পড়ে, মানে রেল গেট পড়ে এসব। তো যাই হোক, এই যে রেল যাচ্ছে। সকালের রান্নাটা আছে না, যেই ওর ক্লাস টিচার ফোন করছে আমার তো ধকপকানি শুরু। সকালে কিছু নাই, রাতটা কালকে সোয়াবিন তোর জাম্বু করছিল, আর হচ্ছে একটু ডাল করলাম, ওই নিয়ে গেল না। হালকা খাবারই করো। রাস্তা খুবই খারাপ। মেন রোড থেকে আমরা ঢুকে পড়েছি বাইপাসে, মানে মেন রোড থেকে যে 1 কিলোমিটার যেতে হয় সেখানে ঢুকে পড়েছি। রাস্তা খুবই খারাপ। তো যাই হোক, এই রাস্তাটা ঠিক হলে ওদের স্কুল বাসও দিয়ে দেবে। একটু সময়ের অপেক্ষা আর কি। আর এই রাস্তাটা যেতে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর লাগে। তাই মাম্পিকে বললাম একটু ভিডিও করে নিস। এসব রাস্তায় কিন্তু একটা গাড়ি গেলে আরেকটা গাড়িকে সাইড দেওয়া খুব রিস্কি হয়ে যায়। সামনে একটা স্কুল আছে সরকারি, তো স্কুলের স্টুডেন্টরা এই যে যাতায়াত করছে, আর রাস্তাটা খুবই চাপা। তোর সাথে আসলাম কথায় কথায়, টেনশন লাগলো না। হ্যাঁ, তুই একা থাকলে ইদানিং আরো একটু বেশি টেনশনের। একাই থাকলে বেশি চিন্তা হয়। টেনশন থেকে আমার শরীর খারাপ হচ্ছে, চোখ মুখ বসে যাচ্ছে। আগা 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 গাড়ি আছে, আগা আগায় যাবে, ট্রাক্টর আসতেছে, তোরা আগা আগা। পৌঁছে গেছি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে, মানে সিজা এই স্কুলেই পড়াশোনা করে। তো এই যে ওদের গেট কিন্তু সব সময় লাগানো থাকে, আর সিকিউরিটি গার্ডও থাকে। এবার আমাকে নক করতে হবে। স্কুলে গাড়ি পার্ক করা আছে, এখানে গাড়িটা পার্ক করবো, কোনো মতো ভিডিওয়ে ঢুকবো, কারণ কি অবস্থায় আছে গিয়ে দেখি। তো পৌঁছে গেছি।
হচ্ছে ওর সম্পূর্ণ কপের, এমনি ওর টেম্পারেচার গায়ে বেশি থাকে অন্যান্যদের থেকে। আমি ওকে বলেছি, এখনই তো গাড়ি যাচ্ছিল আমাদের ওখানে। গিয়ে দেখলাম এমনি ভালোই আছে, একটু সর্দি কাপ থেকে গাটা গরম হয়েছে। শরীর খারাপ জন্য তো ক্লাস টিচার কাছে শুনে ওকে নিয়ে বেরিয়ে যাব। খারোবাই করাচ্ছে ওদের। আরে ওটা, আরে আজকে ডান্স নাই তো, আজকে ডান্সের বদলে গেমস আছে। না না, তোদের যে প্র্যাকটিস 25শে বৈশাখ, হ্যাঁ আজকে কেন করবে, আজকে ডান্স নাই তো। আরে বাচ্চাগুলো খরবাইও করছিল তো, হ্যাঁ সেটাই বললাম। ওই তো ওদের পড়াচ্ছে ম্যাম, সবাই কি করে। আজকে একটু তাড়াতাড়ি মনে হয় ছুটি দিবে না? না না, ওদের টাইমে দেখছো ছুটি এখন দিবে। ওই যে যদি ছোট বাচ্চাদের অনেক আগে দিয়ে দেয়, 1 2 এলকেজি, ওইখান থেকে 1 2 ওদের 3:30টায় চলে আসে বাড়ি। না হচ্ছে না, পাখিটা আজকে নিয়ে গেছে ভাত, আলু ভাজা, তারপরে বাদাম আর পনির, আর আয়েশে নিয়ে গেছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা। আয়েশের মা বললো তো বেশি যা রাইস দিতে হয়, যে রাইস। আচ্ছা, সিজা কি নিয়ে এসেছিল? আমি উঠে গেলাম মেন রোডে। মেন রোডে উঠলেই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। নেট নিয়ে হটস্পট অন কর। কোন ফোন থেকে হটস্পট অন করব? তোমার? আমার ফোনে হটস্পট অন কর, আর ওই ফোনে ওয়াইফাই ওখানে যা ডাইরেক্ট MI 11X আছে, MI 11X এ কানেক্ট। এই যে আমার সামনে দেখা সব আমি বলছি এইটা ইয়েটা। কেন রে, তুই কি লেখাপড়া জানিস না? আরে না, এখানে নাম তো দেখাচ্ছে না। এটা MI 11X দাও দাও, ওইটা না, ওইটা না। হটস্পট অন কর আমার মোবাইলে। ট্রান্সফার করছে। এবার রাস্তায় দাঁড়িয়ে গেলাম, প্রচুর তৃষ্ণা পেয়েছে। তো এখানে বাড়ির কাছাকাছি এটা, তো আখের রস বানাচ্ছিল, বললাম দুটো দিতে। তো এই যে আখের রস। পৌঁছে গেলাম শেষমেশ বাড়িতে। যাক, এবারে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস। ছাগলটাকে, এই ছাগলটাকেও কাটবে। কাটবে, এই ছাগলটাকেও কাটবে। থামো, লাগায় না, এগুলা নেই। চল চল, সিজাকে তো আমি নিচ্ছি ব্যাগ। সিজা অসুস্থ হয়ে গেছে, আমরা
থেকে নিয়ে আসলাম। সৃজাকে নিয়ে ভালোই বাড়ি ফিরলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার ড্রাইভিং কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে।